श्रीचैतन्यमनोभीष्टां स्थापितं येन भूतले स्वयं रूपं निगमयं ददति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुणवैष्णवं सशिरूपं सद्गुरुजातं समग्रगुणतं तां संशोधयामि साधुगण सर्वभूतान् परिजनसहितं कृष्णं चैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगणललिता श्रीविशाखान्वितं नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पश्चात्यदेशकारिणे हे कृष्णा करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेशानुपितकण्ठ राधाकान्त नमस्ते तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि चलो निवासाय नित्याय परमात्मने बलभद्रस्वद्रवं जगन्नाथाय तुलसीदेवाय प्रियाय केशवस्य कृष्णभक्तिवर्गिनी सत्यभक्ताय वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च पतितां पावनेभ्यो वैष्णवेभ्यो जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नमो आचार्य पदाय निताय कृपा पदाय गौरकथा धनदय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय श्रीमद् भागवत पाठ प्रथम स्कंध द्वितीय स्कंध प्रथम अध्याय भागवत उपलब्धिर प्रथम स्थान 16-23 श्री शुक उवाच जितशनो जितसंग जितेन्द्रिय स्थूले भगवत रूपे मनो संदायित धिया जिताशनो जितसाहो जितसंग जितेन्द्रिय स्थूला भगवत रूपे मनो संदायित धिया श्रवण करूं जिताशनो जितसाहो जितसंग जितेन्द्रिय स्थूले भगवत रूपे मनो
संगायत धिया भगवती रूपे संगायत धिया Ditasana ditasasa Ditasana ditasasa Ditasanga jitendriya Stule bhagavata rupe Mana sangayata dhiya Hare Krishna शब्दार्थ श्री शुक उवाच श्री सुखदेव गोस्वामी बोलें जित आसन आसन बा बसार पद्धति যথাযথ ভাবে আয়ত্ত করে জিত শাসন শ্বাস প্রশ্বাসের ক্রিয়া সংযত করে জিত সঙ্গ দুঃসঙ্গ ত্যাগ করে জিত ইন্দ্রিয় ইন্দ্রিয়গুলি দমন করে স্থূলে স্থূল পদার্থে ভগবত পরমেশ্বর ভগবান রূপে রূপে মনকে সন্ধারিত প্রয়োগ করা কর্তব্য ধিয়া বুদ্ধির দ্বারা ऐसी भक्तिवेदांत स्वामी प्रभात कृत अनुवाद एवं तात्पर्य सुखदेव गोस्वामी उत्तर दिलेन आसन नियमादिर द्वारा जितासन प्राणायाम द्वारा जितश्वास जितेंद्रिय और संगरहित हये प्रथमे बुद्धि जोगे भगवानेर स्थूल रूपे विराट नामक रूपे मन के नियुक्त करते हैं जय श्री प्रभुपाद की तात्पर्य बद्ध जीवेर जड़ विषयासक्त मन ताके देहात्म बुद्धिर स्तর अतिक्रम करते देय ना তাই স্থূল জড়বাদীদের চরিত্র গঠনের জন্য যোগ প্রক্রিয়ার ধ্যানের পন্থা যেমন প্রাণায়াম ইত্যাদির মাধ্যমে পরমেশ্বর ভগবানে মনকে নিবদ্ধ করে নির্দেশিত হয়েছে। এই প্রকার জড়বাদীরা যদি তাদের জড় বিষয়াসক্ত মনকে নির্মল না করতে পারে তাহলে তাদের পক্ষে পারমার্থিক চিন্তায় মনকে একাগ্র করা অসম্ভব এবং তার জন্য প্রথমে মনকে ভগবানের স্থূল জড় রূপ বা বহিরঙ্গ রূপে নিবদ্ধ করা যেতে পারে। পরবর্তী শ্লোকগুলিতে ভগবানের বিরাট রূপের বিভিন্ন অঙ্গ বর্ণিত হয়েছে। জড় বিষয়াসক্ত মানুষেরা যোগের এই প্রকার সংযমের দ্বারা যোগসিদ্ধি লাভের জন্য অত্যন্ত আগ্রহী, কিন্তু যোগের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে কাম ক্রোধ লোভ আদি জড় কলুষ দূর করা। যোগী যদি যোগসিদ্ধির পরে ভ্রষ্ট হয় তাহলে তার যোগ সাধনা ব্যর্থ হয়েছে বলে
বুঝতে হবে। কেননা যোগের চরম লক্ষ্য হচ্ছে ভগবত উপলব্ধি। তাই নির্দেশ দেওয়া হয়েছে যে তিনি যেন তার বিষয়াসক্ত মনকে বিভিন্ন ধারণায় নিবদ্ধ করার মাধ্যমে ভগবানের অচিন্ত শক্তি উপলব্ধি করতে পারেন। যখন ভগবানের শক্তি সমূহকে তারই প্রকাশ রূপে উপলব্ধ হয়, তখন স্বাভাবিকভাবেই পারমার্থিক প্রগতি শুরু হয় এবং ধীরে ধীরে তার পক্ষে ভগবানকে পূর্ণরূপে উপলব্ধি করা সম্ভব হয়। হরে কৃষ্ণ। প্রভুপাদ খুব সুন্দর প্রাঞ্জল তাৎপর্য করেছেন এই শ্লোকে। এখানে বর্ণনা করা হয়েছে বদ্ধ জীবের জড় বিষয়াসক্ত মন তাকে দেহাত্ম বুদ্ধির স্তর অতিক্রম করতে দেন। তাই স্থূল জড়বাদীদের চরিত্র গঠনের জন্য যোগ প্রক্রিয়ায় ধ্যানের পন্থা নির্দেশিত হয়েছে। ধ্যানের পন্থা এখানে বর্ণনা করা হয়েছে আসন, প্রাণায়াম, বিভিন্ন পদ্ধতি রয়েছে। প্রথমে বর্ণনা করা হয়েছে আসন, বসার যথাযথ পদ্ধতি আয়ত্ত করা। ধ্যান করার জন্য নির্দিষ্ট আসনের কথা বর্ণনা করা হয়েছে এখানে। দেহ মন সরল ভাবে বসে আসন, প্রাণায়াম, ধ্যান, অষ্টাঙ্গ যোগ আছে, সেখানে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে। তো প্রথমে হচ্ছে আসন, জিতাসন। আসন বা সেই যোগে বসার যে পদ্ধতি সেটা আয়ত্ত করার কথা বর্ণনা করা হয়েছে। জিতাসন, শ্বাস প্রশ্বাসের ক্রিয়া। আমরা দেখবেন যে এভাবে আমরা দেখি, হ্যাঁ, কি বলে এটা, এক নাক দিয়ে শ্বাস নিয়ে আর এক নাক দিয়ে কি করে আমরা দেখি অনেকেই এরকম যোগ চিন্তার খুলছে, কিন্তু এখানে প্রবাদ তাৎপর্য উল্লেখ করেছেন কি যোগ করতে হবে। ধ্যান, ধ্যানের পন্থা উদ্দেশ্য কি? ভগবানের মনকে নিবদ্ধ করা, নিবদ্ধ করা। এই যোগব্যায়ামের উদ্দেশ্য কি? যাদের চিত্ত চঞ্চল, এখানে বর্ণনা করছেন যে ভগবানের সেই বিরাট রূপে ধ্যান করতে বলছে। আমরা দেখি যেখানে অনেক যোগ চিন্তা করছে, যেমন আমরা বিখ্যাত যোগ চিন্তা কি রামদেব, ভগবানের সাথে কোনো সম্পর্ক নেই। এখানে যোগের উদ্দেশ্য কি?
ভগবানের প্রতি আমাদের মনকে যেন আমরা নিবদ্ধ করতে পারি। তোমরা ধ্যান করো, কিসের ধ্যান? সঙ্গের ধ্যান। কোনো একটা বিন্দু দিল, সেদিকে বিন্দু দিকে মনকে যোগের উদ্দেশ্য কি? সেখানে জড় বদ্ধ জীবে জড় বিষয়াসক্ত মন, জড় যে জড়ের প্রতি আমাদের যে বিষয়াসক্ত, সেই মনকে কি করে আমরা ভগবানের প্রতি নিবদ্ধ করতে পারি? আসক্তিটা বলছে বিষয়ে যে প্রীতি হবে আশায় আমার, সেই মতো ভক্তি হোক চরণে তোমার। এই জড় জগতের বিষয়ের প্রতি আমাদের যত আকর্ষণ, সেরকম আকর্ষণ যদি ভগবানের চরণে করি, তো কিভাবে হবে সেই পদ্ধতি এখানে বর্ণনা করা হয়েছে। শ্লোকের বিশেষ উদ্দেশ্য কিভাবে আমরা ভগবানের প্রতি সেই ভক্তি নিবদ্ধ করতে পারি। প্রথমে এখানে ধ্যানের কথা বর্ণনা করা হয়েছে। ধ্যান পদ্ধতি রয়েছে। প্রথমে আসন, তারপরে শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ, তারপরে বলা হয়েছে জিত সঙ্গ, দুঃসঙ্গ ত্যাগ করতে বলছে। সংজাত সংজায়তে কাম, আপনি যেরকম সঙ্গ করবেন, তাহলে কি হবে, সেরকম ভাব আপনি গ্রহণ করবেন। গত প্রশ্ন আমি একটা প্রশ্ন উত্তর শুনছিলাম, তো শ্রীমৎ ভক্তি প্রেম স্বামী মহারাজ প্রশ্নোত্তরে বলছেন, যে একজন ছোট্ট একটা মাতাজি প্রশ্ন করেছেন মহারাজকে, তিনি সরাসরি বলতে পারছেন না, মাকে দিয়ে বলিয়েছেন প্রশ্নগুলো ছোট। তো বলছে যে ভাগবতমের 3 স্কন্ধে 15 অধ্যায়ে কোন একটা শ্লোকে প্রভুপাদ তাৎপর্য বর্ণনা করছেন যে হিংসা আমরা কিভাবে প্রয়োগ করতে পারি। সেখানে প্রভুপাদ বলছেন যে আমাদের হিংসা কতটুক প্রয়োগ করতে পারে। তো হিংসা আমরা কিভাবে প্রয়োগ করব? বলছে মহারাজ উত্তরে বলছেন যে যারা মানে যেমন যারা ফল আছে, যেমন সর্প, তা কি করতে হবে, তাদেরকে এড়িয়ে চলতে হবে। হিংসা। তারপরে মহারাজ তো বলছেন যে এত সুন্দর প্রশ্ন করেছো, তুমি কি পড়াশোনা করো? বলছে আমি 3তে পড়ি। মহারাজ বলছে তুমি 3তে পড়ে 3তে স্কন্ধ পড়ছো, খুব সুন্দর। তাহলে যারা দ্বাদশ ক্লাসে পড়বে তারা কোনটা পড়বে? তাদের তো তাহলে দ্বাদশ স্কন্ধ পড়া উচিত। তাহলে যারা প্রথম শ্রেণীতে পড়বে তাদের প্রথম স্কন্ধ পড়তে হবে নাকি? এক ক্লাস উপরে উঠবে, দ্বাদশ পড়বে, তাদের ভাগবতম কি পড়া শেষ হয়ে যাবে নাকি?
আমাদের দাদাস মহাজনের একজন প্রহ্লাদ মহারাজ কি বলছেন, তোমারং আচারত প্রাগ, তোমার বয়স থেকে হরিভাজন করতে হবে নাকি। বৃদ্ধ বয়সে হরিভাজন করলে তো এই যে উপদেশাবলী আছে সেগুলো তো আমরা ব্যক্তি জীবনে আর প্রয়োগ করতে পারবো না, পারবো? হ্যাঁ, এই জন্য আগে ছোট বয়স থেকে আমরা দেখি আমাদের এই যে ভগবত ভক্তি, আমরা যদি গীতায় ভগবান বলছেন যদি ভক্তি যোগ অনুশীলন করে কি হয়, বিকৃত কার্য হতে না পারে, তাহলে সুযোগ দেওয়া হয়েছে কি পরবর্তী জীবনে সে কোথায় কোন ভক্ত গৃহে ধনী বণিক ব্রাহ্মণ গৃহে আবির্ভূত হবে নাকি, জন্মগ্রহণ করবে। সেখানে এসে সে তার সেই সমাপ্ত ভগবত ভক্তিকে সম্পন্ন করে ভগবানের ধামে গমন করার সুযোগ লাভ করবে। এই জন্য আমরা দেখি আমাদের যারা গৃহস্থ ভক্তবৃন্দ আছেন, পিতাজি মাতাজি, কাজে যে সন্তান আসছে তারা অনেক স্বীকৃতির ফলে তারা আমাদের দেখবো অনেক ছোট, কিন্তু আমাদের এই এদিকে আসো না, সম্মান করতে হবে। কেন? সে অনেক আমার থেকে অনেক উন্নত নাকি, সে আগে কিছু ভগবত ভক্তি করেছে নাকি, এই জন্য তো সে এখানে আসার সুযোগ পেয়েছে। আমরা দেখি আমাদের যারা ভক্তবৃন্দ আছে ছোট অনেক, অত কথা বলতেই এখনো শেখেনি, তা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মৃদাঙ্গ কি হাত পৌঁছায় না মৃদাঙ্গ অব্দি, তাও তাকে বাজাচ্ছে, ভিডিওতে দেখা যায় এখন নাকি, দেখেন না, ছোট ছোট কীর্তন করছে, মৃদাঙ্গ বাজাচ্ছে। কেন? তারা আগেই শিখে আসছে এগুলো, এগুলো মনে আছে। নারদ মুনি আগে কি ছিলেন, দাসী পুত্র, আগে সে অনেকগুলো করছে, তার ফলে সে বুঝে গেল। এইভাবে এই যে সঙ্গ কথা, তো মহারাজ এখানে বলছেন যে আমরা শাস্ত্রে তো বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি। সাধু সঙ্গ মানে কি? হরিকথা শ্রবণ। তো আমরা মেয়েটি প্রশ্ন করেছেন মহারাজকে, তো আমি ভক্তি করছি, আমার পিতা মাতা আত্ম পরিবার পরিজন কেউ তো ভক্তি করছে না, প্রতিকূল। তা আমরা তো সবসময় তাদের সঙ্গে করছি, পিতা মাতার সঙ্গে করছি, ভাই বোনের সঙ্গে করছি, আত্মীয় স্বজনের সঙ্গে করছি। তাহলে আমরা কিভাবে, এখানে যে বলছে দুঃসঙ্গ ত্যাগ করে, তাহলে দুঃসঙ্গ কি করে ত্যাগ করবো? শরণাগতিতে কি বলছে যে কৃষ্ণ ভক্তির যেটা প্রতিকূল, কি প্রতিকূলস্য বর্জনম অনুকূলস্য সংকল্প। তো এখানে যে ভগবত ভক্তির প্রতিকূল মানে দুঃসঙ্গ ত্যাগ করতে বলছে এখানে, তাহলে আমরা কি সব ত্যাগ করে দিব? মহারাজ এখানে বলছেন আমরা কোথায় গেলে হয়তো একটা রিক্সা চড়ে যায় নাকি,
আমরা রিক্সাওয়ালার সঙ্গ করি কিনা, কথা বলি কিনা রিক্সা চালকের সাথে? হ্যাঁ, মার্কেটে কোনো দ্রব্য ক্রয় করার জন্য আমরা বিক্রেতাদের সাথে কথা বলি, কারণ কি আমরা তাদের সঙ্গ করি, রিক্সা চালকের সঙ্গ করি? হ্যাঁ, সঙ্গের অর্থ কি? সাধু সঙ্গে এটি কথা, সাধু সঙ্গ। সঙ্গ বলছে সঙ্গটা কি? তার ভাবটা আমি গ্রহণ করছি কিনা, সেটা হচ্ছে সঙ্গ। এটাকে ব্যাখ্যা করছে। সঙ্গের অর্থ কি? তার ভাব, তার চিন্তা চেতনা, সেটা আমি গ্রহণ করছি কিনা, এটা হচ্ছে সঙ্গ। বুঝে গেল? তারপরে এখানে বর্ণনা করা হচ্ছে জিতেন্দ্রিয়, ইন্দ্রগুলি দমন করে। তো আমরা এই ইন্দ্রগুলি কিভাবে দমন করতে পারি? সেখানে আহারের কথা বর্ণনা করা হয়েছে, ব্রহ্মচর্য কথা বর্ণনা করা হয়েছে। কিন্তু আজকে আমরা কি দেখছি, যারা এরকম তথাকথিত যোগ চিন্তা, বেটার ওয়ার্ল্ড, রামদেব বাবা, কামদেব বাবা অনেক আছে এরকম, এসবের উদ্দেশ্য কি? আমি ব্যায়াম করব, আমার মানে কি শরীরটা ভালো থাকবে, আমি বেশি করে খেতে পারবো, ইন্দ্রিয় তৃপ্তি করতে পারবো নাকি? এই ব্যায়ামের উদ্দেশ্য তো তাই নাকি? শরীরটা ভালো হবে, তাহলে আমি ভালো হবো, সভ্য করতে পারবো নাকি? শরীর সুস্থ থাকবে, ব্যায়াম করলে খিদে লাগবে, আরো বেশি করে খেতে পারবো। এখানে ইন্দ্রিয় সংযম হচ্ছে ব্রহ্মচর্য আদি পালন করতে বলছে, স্বল্প আহার, ইন্দ্রিয় সংযম। তো সেই ইন্দ্রিয় সংযম মানে কিভাবে করতে পারি? বলছেন যে রূপ গোস্বামী পাদ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে উল্লেখ করেছেন, ঋষি কেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চম, যে আমরা এই ইন্দ্রগুলোকে স্তব্ধ করে দিতে পারি না। যেমন যখন কোন মানুষ কি হয়, কঠিন যন্ত্রণা ভোগ করে, হাত পা ভেঙে যায়, তখন ইঞ্জেকশন দিয়ে হয়তো সেখানে সেন্সলেস করে দেওয়া হয়, অবশ করে দেওয়া হয়। তো সে হয়তো কিছুক্ষণের জন্য এই যন্ত্রণা থেকে অব্যাহতি পায় নাকি? ইঞ্জেকশনে তো একটা টাইম থাকে নাকি, 1 ঘন্টা বা আধা ঘন্টা। তো তারপরে তো আবার তার যন্ত্রণা শুরু হবে কিনা? তো এখানে সেই ইন্দ্রগুলিকে যদি আমরা দমন করতে চাই, তো বলছে সেই ইন্দ্রগুলো আমরা কি কৃষ্ণের দিকে ডাইভার্ট করে দিতে পারি, ভগবত সেবা যুক্ত করে দিতে পারি। মনকে আমরা কৃষ্ণ চিন্তায়, চক্ষু ভগবানকে দর্শন করার মাধ্যমে, কর্ণ ভাগবত কথা শ্রবণ করার মাধ্যমে, জিহ্বা ভাগবত প্রসাদ আস্বাদন করার জন্য, মুখ ভাগবত কথা বলার জন্য, এইভাবে সমস্ত ইন্দ্রগুলো আমরা কৃষ্ণ সেবায় যুক্ত করে দিতে পারি। এটা হচ্ছে যথার্থ যোগের উদ্দেশ্য। বোঝা গেল? এইখানে এই যোগ, এখানে ভগবান এই প্রভা তাৎপর্যে বলছেন যে এইসব ইত্যাদির মাধ্যমে, এইসব যোগ প্রক্রিয়ার মাধ্যমে পরমেশ্বর ভগবানের মনকে নিবদ্ধ করে। এইসব যোগের উদ্দেশ্য কি? ভগবানের চিন্তায় মনকে নিয়োজিত করে। সেটা কি ভগবানের এখানে স্থূল সেই বিরাট রূপের কথা বর্ণনা করা হয়েছে,
আমরা দেখেন কি তাই মানে একজনকে যে যখন বিশ্বরূপ দেখালেন, বিরাট রূপ সেখানে বর্ণনা করা আছে, তো সেই রূপের পথে মনকে নিযুক্ত করতে পারছি। আমরা তো আমাদের ধ্যান করার উদ্দেশ্য কোনো একটা কিছুকে তো চিন্তা করা, মন নিবিষ্ট করা, তাকে কেন্দ্র করা। এখানে ভগবানের বিরাট রূপে মনকে নিযুক্ত করতে পারছি। এইভাবে এই ভগবানের প্রতি বা ভগবানের সেই বিরাট রূপের প্রতি যদি আমরা নিবদ্ধ করি আমাদের মনকে, তাহলে আমরা এই জড় বিষয়াস্য থেকে মনকে নির্মল করতে পারি। প্রথমে মনকে ভগবানের স্থূল জড়রূপ বা বহিরঙ্গা রূপে নিবদ্ধ করা যেতে পারে। পরবর্তী শ্লোকগুলিতে ভগবানের বিরাট রূপের বিভিন্ন অঙ্গ বর্ণিত হয়েছে। জড় বিষয়াসক্ত মানুষেরা যোগের এই প্রকার সংযমের দ্বারা যোগস্থিতি লাভের জন্য অত্যন্ত আগ্রহী, কিন্তু যোগের প্রকৃত উদ্দেশ্য কাম, ক্রোধ, লোভ আদি যত কলুষ, জড় কলুষ দূর করে। যোগী যদি যোগসিদ্ধির পথে ভ্রষ্ট হয় তাহলে তার যোগ সাধনা ব্যর্থ হয়েছে বলে বুঝতে হবে। কেননা যোগের চরম লক্ষ্য হচ্ছে ভগবত উপলব্ধি। তাই নির্দেশ দেওয়া হয়েছে যে তিনি যেন তার বিষয়াসক্ত মনকে বিভিন্ন ধারণায় নিবদ্ধ করার মাধ্যমে ভগবানের অচিন্ত শক্তি উপলব্ধি করতে পারে। এইসব বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মনকে বিভিন্ন ধারায় নিবদ্ধ করার মাধ্যমে ভগবানের যে অচিন্ত শক্তি সেটা তিনি উপলব্ধি করতে পারেন। যখন ভগবানের শক্তি সমূহকে তারই প্রকাশ রূপে উপলব্ধ হয়, তো ভগবানের বিভিন্ন প্রকার ভগবানের শক্তি সমূহ তাহারই প্রকাশ রূপে, ভগবানের যে বিভিন্ন শক্তি আছে সেটা ভগবানের প্রকাশ রূপে উপলব্ধ হয়। শক্তি ভগবান আমরা দেখি ভাগবতমে বর্ণনা করা আছে, ব্রহ্মতি পরমাত্মতি ভগবানেতি শব্দ। ভগবান কিভাবে প্রকাশিত? ব্রহ্ম, পরমাত্মা, ভগবান ত্রিবিধ প্রকাশ। গীতায় ভগবান অর্জুনকে বলছেন যে তোমাকে আমি গুহ্য জ্ঞান দান করব। গুহ্য জ্ঞান কি? ব্রহ্ম জ্ঞান। ব্রহ্ম সম্পর্কিত যে জ্ঞান সেটি হচ্ছে গুহ্য জ্ঞান। আর গুহ্যতর জ্ঞান কি? এই জ্ঞানের সাথে যদি বলছে জ্ঞান কি, জ্ঞান সাধারণত ব্রহ্ম জ্ঞানকে বোঝায়, কিন্তু এই জ্ঞানের সাথে যখন আংশিক ভক্তি যুক্ত হয় তখন সেটা গুহ্যতর জ্ঞান। পরমাত্মা সম্পর্কে যে জ্ঞান সেটা হচ্ছে গুহ্যতর জ্ঞান। আর যখন সম্পূর্ণরূপে ভক্তি যুক্ত হয় সে জ্ঞানের সাথে, সেটা আছে গুহ্যতম জ্ঞান। ভাগবত উপলব্ধির পরিষ্কার হয়েছে।
তো শক্তি সমূহকে তারই প্রকাশ রূপে উপলব্ধ হয়, তখন স্বাভাবিকভাবেই পারমাত্মিক প্রগতি শুরু, তখনই তার সেই পারমাত্মিক যে প্রগতি বা উন্নতি সাধিত হয় এবং ধীরে ধীরে তার পক্ষে ভগবানকে পূর্ণরূপে উপলব্ধি করা সম্ভব। তখন সে পরিপূর্ণ রূপে ভগবানকে উপলব্ধি করতে পারে বা বুঝতে পারে। ভগবান যে সच्चिदानंद रूप भागवतमे বর্ণনা করা হচ্ছে, এতে চান সকল পুংসং কৃষ্ণস্থ ভগবান কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান। সেই ভগবানকে আমরা পূর্ণরূপে উপলব্ধি করতে পারি। হরে কৃষ্ণ। আর কোনো প্রশ্ন মন্তব্য? হরে কৃষ্ণ। বলেন। শুনতে পান নাই? ওরা শুনতে পায়নি তো আমি কি করে শুনতে পাবো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দুষ্টু তো একটু হবেই। আমরা যারা আরাধনা করি তিনি তো খুব দুষ্ট ছিলেন ছোটবেলায়। হ্যাঁ, ননি ভাণ্ড ভেঙে দিয়েছে, মাকে কষ্ট দিয়ে মাকে আনন্দ দিয়েছে নাকি? হ্যাঁ, তো সম্মান আমরা আসলে কাদেরকে সম্মান করতে পারি ওখানে সংক্ষিপ্ত ভাবে এই কিছু বলার চেষ্টা করব। মানে কেউ বয়োজ্যেষ্ঠ, হ্যাঁ, আমরা তো বয়সে কেউ আমাদের জ্যেষ্ঠ হতে পারে, তাদেরকে আমরা সম্মান করি। আর কাকে সম্মান করি? কেউ পদাধিকার বলে হয়তো সম্মান পেতে পারে। পদাধিকার বলছেন তো আমরা দেখি কোনো যারা বিসিএস পাস করে প্রথম চাকরিতে জয়েন করেন, ছোট বয়স নাকি? হ্যাঁ, কিন্তু সেখানে দেখবো যারা পিএনজন আছে তারা আছে তার বাবার বয়স নাকি? হ্যাঁ, তো সে আছে নমস্কার করছে, হ্যাঁ নাকি শ্রদ্ধা করছে, কারণ না পদাধিকার বলে সে অনেক তার সম্মান তার করব। এভাবে আমরা তাকে সম্মান করতে পারি। আবার কেউ আছে কি জ্ঞানে হয়তো আমার থেকে সে অনেক হ্যাঁ এগিয়ে আছে। আমাদের কি বউ, হ্যাঁ, সিদ্ধিদাতা বউ নাকি? হ্যাঁ, সিদ্ধিদাতা নাকি না? আমাদের সেতু বউ শান্তিদাতা কি গৌরাঙ্গ নাকি? সংকীর্তন
ও অনেক বাদ্যযন্ত্র কীর্তন কীর্তন জানেন নাকি? আমার থেকে অনেক তার এ বিষয়ে জ্যেষ্ঠ আছে। এভাবে বোঝা গেল তাহলে আমি হয়তো অনেকদিন হয়তো ইসকনে যোগদান করেছি, হ্যাঁ, কিন্তু কেউ আজ নতুন আসছে, সে আমার থেকে হয়তো ভক্তিতে বা জ্ঞানে অনেক উন্নত আছে। মহাপ্রভুর দর্শন কি? দিনাদ বিষণী সেন তরুর বিষয় অমানেন মানাদেন সদা আমাকে মান দিতে হবে, হ্যাঁ, ছোট বড় কোন আছে? যারে দেখো তারে কহ ইষ্ট উপদেশ আমার আজ্ঞায় গুরুরে মহাপ্রভু নিজে আশ্রিত ধর্ম জিজ্ঞেস, যেটা মহাপ্রভু নিজে আসছেন এই জগতে। কেন আসছেন? যে আমরা ভগবানকে ভুলে গেছি। ভগবান ভক্ত রূপে আসছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নারায়ণ কৃষ্ণ মহাপ্রভু রূপে এসে শিক্ষা দিয়েছে। কি শিক্ষা? গীতার শিক্ষা। ভগবান কেন এই রূপে আসলেন? না, আমার ভক্তরা আমাকে ভালোবেসে কি আনন্দ পায়, হ্যাঁ, সেটা ভগবান নিজে আস্বাদন করার জন্য এই জগতে আসে। চিন্ময় জগতে ভগবান ভক্ত হওয়ার চেষ্টা করেন, আর এই জড় জগতে আমরা কি করি? আমরা ভগবান হওয়ার চেষ্টা করি। কি পার্থক্য বুঝতে পারছেন তো? ভগবান ভক্ত হতে যাচ্ছে আর আমরা ভগবান হতে যাচ্ছি। কোনটা ভালো? ভক্ত হওয়া ভালো না ভগবান হওয়া ভালো? হ্যাঁ, কেন? ভগবান হলে সব কিছু ভোগ করতে পারবেন না, সব আমার এই যাবে পৃথিবী, যে যা সবাই ভয় দিয়ে দেবে, হ্যাঁ। তো ভগবান কি? ভগবান হচ্ছে রসগোল্লা, হ্যাঁ, বোঝা যাচ্ছে? আর ভক্ত কি? রাধারানী হলো ভগবানের সব থেকে প্রিয় ভক্ত, হ্যাঁ। ভক্ত হচ্ছে সে রসগোল্লার রস আস্বাদনকারী, বোঝা যাচ্ছে? হ্যাঁ, তাহলে কোনটা ভালো? রসগোল্লা আস্বাদন করা ভালো না রসগোল্লা হওয়া ভালো? হ্যাঁ, আমাদের ভগবান হয়ে লাভ কি? সারাদিন না পাইলাম রসগোল্লা, হ্যাঁ, বোঝা যাচ্ছে? তাহলে ভগবানের লাভ নেই, আছে? ভক্ত ভক্ত হয়ে সেই রস আস্বাদন করতে। হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীমদ্ ভাগবতম পাঠ কি, শ্রবণকারী গৌর ভক্তবৃন্দ কি, উপস্থিত গৌর ভক্তবৃন্দ কি, পুরুষোত্তম ব্রত কি, পুরুষোত্তম ব্রত পালনকারী গৌর ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ।